আসসালামু আলাইকুম মাই অনারেবল ভিউয়ার্স। আজ যে রান্নাটি করছি, প্রথমে টমেটোটা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই প্যানে। আর এদিকে আগে আমি বেগুন আর আলুটা ফ্রাই করে ফেলেছি, আর মাছটাও ফ্রাই করে ফেলেছি। তো এখন আমি দেখাচ্ছি যে আরও অন্যান্য রান্নার যে ব্যবস্থা আছে। একটু মুরগি রান্না হবে, তারপর মাছের যে পেটা আমরা বলি বা পেটি বলেন অনেকে, তো সেটা আর কি। মাছের পেটাটা আমরা এভাবে খাই বেগুন দিয়ে, পটল দিয়ে, এগুলো দিয়ে। তো সেটাও রান্না করব। এদিকে এই যে বিড়ালের জন্য রান্না করা হচ্ছে মুরগি, গাজর, হ্যাঁ, মিষ্টি কুমড়া দিয়ে ওকে খাওয়ানো হবে, তো সেটা চালে আসছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এই পাশেরটায়, আমি ওই প্যাটার জন্য বসিয়ে দিয়েছি। প্যাটাটা আমি রসুন দিয়ে, লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। একটু পানি ছিল সামান্য, সেটাও সহ বলক আসছে এখন। তো সেটা হতে থাকুক, সেটার গন্ধটাও চলে যাবে। বেশি করে রসুন দিয়েছি, তো অতএব সেটার গন্ধটা চলে যাবে এবং খুব সুস্বাদু হবে, মানে খুব ভালো হবে, ভিতরে পর্যন্ত আর কোনো গন্ধ থাকবে না। আর এদিকে টমেটোটা ফ্রাই করে ফেলছি। এদিকের স্টোভে আমি টমেটোটাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে আমি এদিকে একটু জাল বাড়িয়ে টমেটো দিচ্ছি। এভাবেই কিন্তু আমি জাল বাড়িয়ে বেগুনটা আমি মাঝখান দিয়ে ফেড়ে তারপর করে নিয়ে একটু এড়ে এড়ে নিয়েছি দুই পাশ থেকে। আর আলুটা আমি ফ্রাই করে নিয়েছি। মাছটাকে আমি কি বলবো, মানে মিডিয়ামের থেকে একটু কম ভেজে নিয়েছি, কিন্তু আমি টমেটো, বেগুন এগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। তো সেগুলো এখন প্রায় কমপ্লিট। তো আমি এগুলো একটু উঠিয়ে নিচ্ছি কড়াইটাতে। আর এদিকে আমি কি করব, আবার ফ্রাই প্যানে একটু নতুন তেল দিয়ে, কারণ এই তেলটা যেহেতু একটু পোড়া পোড়া করে করেছি, এই তেলটাকে আমি ফেলে দিব। নতুন করে আবার একটু তেল দিয়ে তারপর করব। এটা কিন্তু একটু বলতে চাই যে আমি সরিষার তেলে রান্না করছি। আর আমি এটা ফেলে নতুন তেল দিয়ে সেটাতে আমি মশলা কষাবো। আমি নতুন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিব এখন পেঁয়াজ। তারপর পেঁয়াজটা একটু ভেজে, একটু যখন কাঁচা ভাব গিয়ে একটু শক্ত হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব একটু আদা, একটু রসুন। তারপর আমি এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। তো তারপর আমি দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তারপর দিব 1 চা চামচ আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো, এবং হলুদ দিব 1 চা চামচ, 1.5 চামচের চাইতে একটু কম বলা চলে, হ্যাঁ। দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আগে আমি রসুন আর আদাটা নিয়ে একটু নেড়ে টেড়ে নিয়েছি। আর যেহেতু ফ্রাই প্যানটা অনেক গরম আছে, তো পেঁয়াজটা আরও বেশি পুড়ে যেতে পারে, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর তারপরেই আমি দিয়েছি যেগুলো আমি বললাম, হলুদ, এখন আমি মরিচ দিয়েছি। তো তারপরে আমি হলুদ দিব, এগুলো দিয়ে তারপর এটাকে ভালো মতো কষিয়ে নেব। আসলে অনেক দিন পর আবার রান্নার আয়োজন করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে অবশ্যই আমার রান্নাগুলো দেখবেন, আপনারা আমাকে ইন্সপায়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, খারাপ ভালো যাই হোক, হ্যাঁ, পরামর্শ দিতে চাইলে তা অবশ্যই দিবেন। আমি অবশ্যই সাদরে গ্রহণ করব। আর আসলে খুব দেখা যায় যে অনেক গরম আজকাল, কিন্তু তারপরও বসে তো থাকা যায় না, কারণ হাজব্যান্ডকে, তারপর বাচ্চাদেরকে তো খাওয়াতেই হবে। তো নিজের হাতের রান্না আর যদি মানে খাদেমা থাকে, ওদের হাতের রান্না একটু অন্যরকম, ডিফারেন্ট তো হয়ই। তো সেই জন্য ওরা খুব পছন্দ করে মার হাতের রান্না বলে কথা, বা হাজব্যান্ডও পছন্দ করে ওয়াইফের রান্না। যেমন অনেকেই মানে সবাই এরকম বিশেষত্ব আছে মার রান্না, কিন্তু না যে অন্যরকম হয়, এরকম বিশেষত্ব থাকে ওয়াইফের, মাদের। তো তারা আসলে নিজের হাতে এবং খুব ভালোবাসার সহিত কিন্তু রান্না করে এবং খাওয়াতে পছন্দও করে, এবং তারাও অনেক পছন্দ করে খায়।
আর এই রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালোবাসা মিশ্রিত রান্না। মনে হয় যেন রান্না করতে করতে যে যাকে খাওয়াবো তারা নিজের ভালোবাসার মানুষ। অনেক যত্ন করে অনেক মজা করে করতে হবে, অনেক মজা করে করব। তাতে ব্রেন আর ব্রেন খাটিয়ে তারপর পরিশ্রম করেই কিন্তু আমরা কী করি, আমরা ললনারা, আমরা যারা স্ত্রী আছি, মা আছি, তারা কিন্তু অনেক কসরত করি, অনেক কষ্ট করে আমরা রান্না করি। আর সেই রান্নাগুলো যখন ওরা মজা করে খায় তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো দেখে নিলেন যে আমি কিন্তু অন্য ফ্রাই প্যানটাতেই কিন্তু তেল দিয়ে আমি সেটা মশলা কষিয়ে নিলাম এবং ওই মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি একটু ইজি ওয়েতে করলাম, কারণ আবার আবার ইয়েতে মানে একই পাত্রে না দিয়ে দেখবেন যে এটা যেহেতু কড়াইতে আমি উঠিয়েছি, আমি কড়াইয়ে দিয়ে দিব এবং আমি ওই মশলাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু আরেকটু কষিয়ে নিলাম। মাছ, বেগুন এগুলো সবই আবার ওই মশলাটার সাথে কষিয়ে নিলাম। এখন আমি যখন ওই যে তেলটা একটু উপরে উপরে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে, তখন আমি দিয়ে দিলাম ওই হলুদ টলুদ মাখানো ওই যে ফ্রাই প্যানটাতে। তো সেটা থেকে আমি পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ওই পানিটা আমি দিয়ে দিলাম। তো এখানে খুব বেশি পানি দিব না, যেটুকু পরিমাণ লাগবে ওটুকুই দিব, যেন অনেক পানি যদি দেই তাহলে কি হবে, এটার মানে মাছগুলো দিয়ে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তখন কি হবে, অনেকটা জাল আসলে কিন্তু মাছের মজাটা চলে যাবে। হ্যাঁ, তো অনেকে আবার কি করেন যে ওই সবজিগুলো টমেটো, বেগুন, আলু এগুলো কিন্তু কষিয়ে নেন, অনেকক্ষণ কষিয়ে তারপরে রান্না করেন। সেটাও করা যায়, সেটাও করি মাঝে মাঝে। আসলে আমরা এক একভাবে করি এক একবার। আর এটাতে একটু কি হয় যে সব কিছু ভেজে নেওয়া, একটু পোড়া পোড়া থাকে, এটা বেগুনটা একটা স্মেল আসে, টমেটোর একটা স্মেল আসে, এক একটা এক এক রকম স্বাদ হয় না, টেস্ট হয়। তো আমি আজকে এইভাবে করলাম। তো এটা প্রায় হয়েই এসেছে। তো আমি এখন কি দিব, আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব উপরে, একটু ফেলেই রেখেছি, ওই কাঁচামরিচটাই দিব। আচ্ছা, আমি এদিক থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে টক পাতা। তো আমি আসলে জানতাম না টক পাতাটা নাকি খায় অনেকে এরকম করে ভর্তা করে, তাই আমি আনিয়েছি এবং এটাকে আমি মানে কি করেছি, সিদ্ধ করে তারপরে আমি এটাকে ওই রসুন, পেঁয়াজ ওগুলো আমি ভেজেছি। তো সেটা আমি ভর্তা করব। আর এদিকে আমি দিয়ে দিলাম, এটা হয়ে গেছে, তো আমি একটু জিরার ফাঁকি এটা দিয়ে আমি একটু নেড়ে দিব, ঝোলটা যেন আর একটু গাঢ় হয়ে আসে এবং জিরাটার মানে টালা জিরা গুঁড়া এটার গন্ধটা, যেহেতু একটু ওই যে বললাম যে একটু পোড়া পোড়া স্মেল আসবে, হ্যাঁ, সবজি থেকে, তো এই টালা জিরার গুঁড়ার গন্ধটা এটাতে খুব বেশ যাবে। কাঁচা জিরা বাটা না দিয়ে আমি তাই টালা জিরা গুঁড়াটা দিলাম। আর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ 2-3টা একটু ফালি দিয়ে তারপরে আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। তো আমি এই রান্নাটা কিন্তু এই ধনিয়ার পাতা দিয়ে, টমেটো দিয়ে এরকম রান্নাটা আমি শিখেছিলাম আমি আমার মার কাছ থেকে। আসলে আম্মা সবসময়ই বলতো, আয় আয় রান্নাটা দেখ, কিন্তু তখন না ওই বসে বসে দেখে, একদম কাছে বসে দেখে শিখে একটু নাড় এরকম করতে মনই চাইতো না। তো দেখতাম যে একটু দূরে দাঁড়িয়ে দেখতাম, প্রায়ই দেখতাম এবং খুব মজাও হতো, খুব মজা করে খেতাম আমরা সবাই। হ্যাঁ, তো আসলে আগের দিনের যেই মজা, সেটা আসলে সেই সময়টা খুব মিস করি আমরা সবাই, যারা ওই সময়টাকে ফেলে আসি। হ্যাঁ, তো এদিক থেকে আমার এই রান্নাটা শেষ, এই যে আমি বেড়ে নিয়েছি। তো কাঁচের পাত্র না আমি এখন আর বাড়ি না, কারণ কাঁচের পাত্র অনেক ভাঙে। হ্যাঁ, তো এই জন্য আমি এই যে এটাতে বেড়েছি। আর রান্নাটা আমার শেষ এটা। এদিক থেকে আমি এই চুলায় একটু নিয়ে এসেছি, কারণ আমার এই চুলা ওই চুলা করতে হয়, কারণ দেখা যায় যে গ্যাসটা তো সবসময় আসে না। তো আমার এই যে সিলিন্ডারের ওই পাশে চুলা আছে, তো সেখানে আমি দিয়ে দিই। তো ওটা আমি এখানে নিয়ে এসেছি এখন। অবশ্য ওখানেই বসিয়ে রাখা যেত, আমি একটু আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু প্রায় পানিটা বলক এসে অনেকখানি কমে গিয়েছে, মানে আরেকটু কমবে। তো আমি উপর থেকে দিয়ে দিলাম বেগুন, আলু আর পটল। এগুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, আর এগুলো আমি দিয়ে দিলাম উপরে, একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে
বসিয়ে দেব। আমি কিন্তু এখানে হলুদ টলুদ কোনো কিছু দেইনি, এখানে জাস্ট আমি রসুন কুচি দিয়েছি, আর অনেকগুলো রসুন কুচি দিয়েছি, আর লবণ দিয়েছি। হ্যাঁ, এগুলো দিয়েই আমি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢেকে দিলাম সবজি ওপরে দিয়ে। আর এদিক থেকে এই যে আমাদের বিড়ালের খাবারটা রেডি হয়ে গিয়েছে, তো সেটাকে আমি চুলা থেকে নামিয়ে আমি দিয়ে আসছি, কারণ এটাকে ওরা আবার ঠান্ডা হলে আমার বাচ্চারা এটাকে ঠান্ডা হলে খাবারটা ঠান্ডা হলে তখন এটাকে আবার ব্লেন্ড করে তারপরে ওকে দিবে আর কি। আমাদের বিড়ালের নাম হচ্ছে কিও। ও খুব ভালো, খুব লক্ষ্মী। তো ওকে আমরা সবাই খুব আদর করি। আর এদিক থেকে আমি একটু যে তেল টেল ছিটে এদিকে চলে আসছে, তো আমি একটু মুছে নিলাম টিস্যু দিয়ে, ভালো লাগছিল না, তো তার জন্য একটু মুছে দিলাম। আর এদিকে আমি কিন্তু যে মাছের ডিম এগুলো কেটে, একটু শিং মাছের ডিমও আছে, তারপরে বড় মাছের ডিমও আছে, এগুলো কেটে আমি কি করেছি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তেলটা দিয়ে তেল গরম করে আমি ওটাতে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ওগুলোকে দিয়ে মানে একটু মিডিয়াম টাইপের ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর ওই ফ্রাই প্যানটাই যেটাতে আমি মাছের ডিম ভেজেছি, আর সেটাতে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা ধুয়ে। এখন আমি দিয়ে দিব ওই বরাবরের মতো যে পেঁয়াজ, তারপরে দিব আমি এখানে আদা রসুন বাটা, তারপর আমি দিব হলুদ, মরিচ, হ্যাঁ, ধনিয়া। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমি কতটুকু পরিমাণে দিচ্ছি। তো সব রান্নার জন্য এক এক রকম করা লাগে। তো আমি কিন্তু আগের রান্নায় কিন্তু শুধু জিরার ফাঁকি দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার পাতা, কাঁচামরিচ, আর এটাতে আমি দিলাম তেজপাতা। আর তারপর রান্নাটা আচ্ছা বলছি, তো এটা আগে দেখাচ্ছি যে আমি আদা রসুন দিয়ে দিলাম এখন। তো এটাকে একটু নেড়ে নিব। অনেক রান্নাতে আদা রসুন দিয়ে আমি একদম খুব ভেজে ফেলি, ভেজে তারপরে আমি মশলা দিই। তো এটাতে অতটা করা লাগবে না, তো তারপরেও এটা যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি নেড়ে দিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ওই পাশটাতে ওই পাশটাতে আমি আরেকটা কিছু বসানোর কথা চিন্তা করছি, তো দেখাবো। দেখি আসলে ওই যে একবার এদিকে ওদিকে করাটা একটা তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো হলুদ, তারপরে 1 চা চামচের মতো 1 চামচ, হ্যাঁ 1 চামচ, সোয়া চামচ বলতে পারেন, যে ফাঁকি মরিচটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হ্যাঁ। তারপর একটু, হ্যাঁ, তো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। লবণ দিব। তো লবণটা আমি এখানে একবারেই দিয়ে দেব, কারণ এটাকে একটু ঝোল মতো হয়ে তারপরে এটা একটু মাখা মাখা চাইতে একটু চিপচিপে ঝোল হবে আর কি, তো সেই জন্য। আর এখানে আমি পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো ওই পরিমাণই আমি লবণটা দিয়ে দিব। আর যেটা বলছিলাম যে সেটাতে কিন্তু আমি জিরার ফাঁকি দিয়েছি। তো এখন আমি এটা রান্নার প্রায় শেষের দিকে আমি দিয়ে দিব এখানে জিরাও দিব, তারপর দিব রাঁধুনি গুঁড়া, হ্যাঁ। আমি রাঁধুনি জিরা এগুলাকে ধুয়ে তারপরে ওগুলাকে শুকিয়ে তারপরে আমি ওগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। মোটামুটি একটু মানে খুব মিহি যে তা বলা যাবে না, একটু রেখেছি যে সামান্য একটু ক্রাঞ্চি, হ্যাঁ, প্রায় মিহি বলা যাবে। তো ওই রকম করে আমি রেখে দিয়েছি বয়ামে। তো সেখান থেকে আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলো, আর এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে এগুলোকেও হালকা একটু কষতে দিব। তারপরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, হ্যাঁ। তো পানিটা তারপরে এটা ডিমটাকে নরম একদম করে মানে ভিতরে যাবে আর কি, কারণ ডিমটা তো ভেজে নিয়েছি। ডিমটাকে কিন্তু অনেক কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে পানি, তো এটাকে আবারও নাড়াচাড়া করে দিব। এটা যখন হয়ে যাবে শেষের দিকে আমি জিরার ফাঁকি দিব, তারপরে আমি দিব রাঁধুনি গুঁড়া, তারপরে আমি দিব একটু ধনিয়া পাতা, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। তো অন্য সব
সব রান্নাই না একটু ডিফারেন্ট না। আমি আগের রান্নাতে কিন্তু রাঁধুনি টাধুনি ওগুলো দিইনি, আমার ভালো লাগে না, সব রান্নাতে ভালো লাগে না। আবার দেখা যায় যে মানে আমার বাসায় ওরাও ওভাবেই পছন্দ করে। এক এক রান্নায় ওরা মানে এক মশলা দেখা যায় যে রাঁধুনিটা সব ইয়েতে আবার পছন্দ করে না। আবার এক এক সময় কী হয়, আমি কিন্তু এখন এই যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ওই যে রাঁধুনি গুঁড়াটা। হ্যাঁ, আমি কিন্তু এক একবার গরুর গোস্ত যখন আমি করি তখন কিন্তু আমি মাঝে মাঝে যেহেতু ওদের ইয়েতে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে ওরা কিন্তু রাঁধুনিটা অনেক বেশিরভাগই ইউজ করে। হ্যাঁ, খুব কম রান্নাতেই ইউজ করে না এখন, কিন্তু আমি যেরকম দেখি কিন্তু প্রায় সব রান্নাতেই ওরা রাঁধুনি মশলাটা দেয়। হ্যাঁ, তো গুঁড়াটা বাটা দেয়, গুঁড়া দেয়। তো ওটা যেহেতু অভ্যস্ত আমার হাজব্যান্ড, তো ওটা আমি কিছু কিছু রান্নায় দিই। তো গরুর গোস্ত করলে আমি মাঝে মাঝে ওটা দিই, আবার মাঝে মাঝে দিইও না, কারণ আমাদের এখানে কিন্তু ওরকমভাবে এই রাঁধুনি গুঁড়াটা কিন্তু আমরা খাই না। তো খারাপও লাগে না, ভালোই লাগে, মজাই লাগে। আবার সব সময় দেখা যায় যে আমার যেরকম করে অভ্যাস, আমি যেরকম করে খেয়ে অভ্যস্ত, আমার ওরকম করে খাই, তো ওরও আবার আমারটাও ভালো লাগে। তো সেই জন্য দুই রকমভাবেই করি। তো এখন ডিমটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই যেরকম বলেছিলাম ওরকম কথা মতো আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা আমি কেটে একদম মানে একটু শুকিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, তো বের করে জাস্ট দিচ্ছি। এই যে আমার হয়ে গেল, হ্যাঁ, ডিমের ইয়েটা আমি নামিয়ে ফেললাম। ডিমের রান্নাটা, মাছের ডিমের রান্না। আর এটা কিন্তু আমার পেটাটা হয়ে গিয়েছে। ওই যে পেটাতে আমি পেঁয়াজ দিয়ে তারপরে মশলা, শুধু রসুন দিয়েছি, আদা দেইনি কোনো কিছু, আর হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়া দিয়েছি, আর একদম কমপ্লিট ওটা ঢেলে রেখে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন আপনাদের পরিচিতদের মধ্যে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যেন আরও দেখতে পারেন এবং আমি আরও দেখাতে পারি।